চন্দননগরে হুগলি নদীর ধারে কয়েকশো বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চ। এটা শুধু একটি প্রার্থনার জায়গা নয়, বরং বিশ্বাস, নানান সংস্কৃতির ছোঁয়া এবং সুন্দর নকশার এক জীবন্ত প্রমাণ। প্রায় 350 বছর আগে এর তৈরি হওয়া শুরু। আজকের এই চার্চটা তার সুন্দরতা আর পুরনো ইতিহাস দিয়ে আজও ধার্মিক আর কৌতূহলী মানুষ উভয়কেই টানে। ইতিহাস ঘাটলে জানা যায় 1688 সালের দিকে অগাস্টিনীয় সন্ন্যাসীরা ফ্রেঞ্চ অধিকৃত চন্দননগরে প্রথম আসেন। তারাই এখানে ক্যাথলিক সমাজের ভিত্তি গড়েন। চার্চের বোর্ড অনুযায়ী 1691 খ্রিস্টাব্দে চার্চের নির্মাণ শুরু হয় এবং জানা যায় প্রায় 4000-এরও বেশি ক্যাথলিক মানুষ তখন এখানে বসবাস করত। এও জানা যায় এই চার্চের নকশা করেন ফরাসি স্থপতি জ্যাক ডুকাটস। ফলে ফরাসি আমলের স্থাপত্যের ছাপ এর মধ্যে স্পষ্ট। পূর্ব দিকে মুখ করা ইটের তৈরি দোতলা এই চার্চের ঠিক মাঝখানে রয়েছে একটা সুন্দর গুম্বজ। তার মাথায় একটা ক্রুশ আকাশ পানে উঠেছে, যেন বিশ্বাসের আলো দেখাচ্ছে। চার্চের সামনের দিকটা দেখলে চোখ জুড়িয়ে যায়। একটা বড় দরজা আর তার দুপাশে 7টা সুন্দর খিলান দেওয়া জানালা। নিচের দিকটা সুন্দর থাম আর ফরাসি ধরনের জানলা দিয়ে সাজানো, যা ইউরোপীয় ছোঁয়া এনেছে। চার্চের গেটের সামনে সেক্রেড হার্টের যিশুর একটা শান্ত মূর্তি, যা সবাইকে স্বাগত জানায়। এছাড়াও এখানে রয়েছে মাদার টেরিজা অফ ক্যালকাটার একটা মূর্তি, যা এই পুরনো চার্চের সাথে আধুনিক কালের সেবা আর ভালোবাসার এক যোগসূত্র তৈরি করে। চার্চটা দেখতে অনেকটা ক্রুশের মতো, যা এর ধর্মীয় গুরুত্ব বোঝায়। সুন্দর কাচের কাজ শুধু ওপরের জানলায় নয়, ছাদের আলো আসার জায়গাতেও রয়েছে। এতে আলো আর ছায়ার এক দারুণ খেলা তৈরি হয়, যা ভেতরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তবে এই শিল্প শুধু সাজানোর জন্য নয়, বরং এটা ভেতরে শান্ত আর পবিত্র পরিবেশ তৈরি করে, যা আমাদের মনে করিয়ে দেয় যে চার্চ শুধু প্রার্থনার জায়গা নয়, বরং মানুষের আত্মার শান্তির জায়গা।